আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুনি সোহাগ। আমি দেশবাসী ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাই। গত 1 তারিখ 7 মাস 2024 সাল রায়েরবাগ কদমতলী থানাধীন এলাকায় অবস্থানকৃত অবস্থায় আমাকে ডেকে নিয়ে তানভীর মেটালের ফোরম্যান আবুল সাহেব ও ম্যানেজার দিল ইসলাম সাহেব ও ম্যানেজার কবির সাহেব পুরনো সূত্রত ধরে আমাকে ডেকে নিয়ে অনেক মারধর করে এবং ধারালো ছুরি চাপাটি দিয়ে এভাবে এলোপাথালি কুপিয়ে আমাকে রাস্তায় ফেলে চলে যায় ওনারা। তারপর আমি থানায় যাই, কদমতলী থানায় যাই। আমার আব্বা আম্মা এসে আমাকে চিকিৎসায় নিয়ে যায় হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে যায়। এখানে প্রচুর সিলি হয়, 62টা সিলি হয়। তারপর ওইখান থেকে এসে আমরা থানায় যেয়ে মামলা করি। উক্ত মামলায় আসামি ধরে নিয়ে যায় কোর্ট থেকে 3 তারিখে কোর্টে যাই, 4 তারিখে কোর্টে যাই। কোর্টে যাওয়ার পর ওদেরকে ধরে নিয়ে যাওয়ার পর ওরা একজন জামিনে মুক্তি পেয়ে যায়। আমি দেশবাসীর কাছে সুষ্ঠু বিচার চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাই। 3 তারিখ আসামিদের ধরে নিয়ে যায় থানায়, 4 তারিখ কোর্টে উঠায়। 4 তারিখ কোর্টে উঠানোর পর 14 নম্বর ম্যাজিস্ট্রেট 14 নম্বর কোর্টে তাদেরকে উঠানোর পরে এই জজের নাম মইনুল হোসেন, উনি 3 নম্বর আসামি কবির সাহেবকে জামিন দিয়ে দেয়। আমি 4 তারিখ 14 নম্বর ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে কবির জামিন পেয়ে তার লোকজন নিয়ে আমাকে রাস্তায় হুমকি দিচ্ছে মেরে ফেলার এবং আমার পরিবারকে হুমকি দিচ্ছে মেরে ফেলার। এখন আমি দেশবাসী ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি সুষ্ঠু বিচার চাই। আমার এই দেহের এরকম অবস্থা করছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাচ্ছি। আমি মামলা করার পরও রিমান্ড কেন দারোগায় লেখলো না, দারোগা রিমান্ড থেকে আসামি আইলো না, একদিনের ভিতরে কেন জামিন আসামির দেওয়া হইল? এত গুরুত্বপূর্ণ কোবাকাবি হয়েছে, আমার সবকিছু আমার প্রমাণ আছে, তারপর আমার কোনো কথাই শুনতেছে না। তারপরে জামিন দিছে, জামিন দেওয়ার পর আমরা হুমকি দামকি পায়ের নিচে মাটি রাখবো না, আমার থাকতে দিব না। এই দেশে কি আইন নাই? আইন কি সরকারের কাছে বিক্রি? আইন কি বিক্রি হয়ে গেছে? আইন কি নাই? গরিবের লেগে আমি তো একটা মা, আমি সুস্থ বিচার শেখ হাসিনার কাছে চাই। উনিও একটা নারী, আমার যেমন সুস্থ বিচারটা হয় এই কারণে চাইতাছি। আমার ছেলের জীবনটা লাইফটা ওরা নষ্ট করে দিছে, টাকা পয়সা আছে, টাকার পয়সার জোরে এই সব কীর্তি কারখানা কিনে ঘটাইতেছে। একটা 20-এ আমি একটা 32 মিনিটে আমি একটা ফোন পাই। ফোনটা ধরে দেখি আমার ছেলে আমার সাথে খুব কান্নাকাটি করতেছে, আমার মা কুবাইছে, তুমি তাড়াতাড়ি আসো হাসপাতালে, ইসলামী হাসপাতালে আমি আছি। তখন আমি দ্রুতভাবে ইসলামী হাসপাতালে চলে যাই। ওইখান থেকে যা দিয়ে আমার পোলার অবস্থা খুবই সিরিয়াস, ডাক্তাররা বলতেছে ইমার্জেন্সি আপনি ঢাকা মেডিকেল নিয়ে যান। তখন আমি আমার ছেলের ঢাকা মেডিকেল আমি চিকিৎসার জন্য নিয়ে যাই। ওইখান থেকে নেওয়ার পরে আমি রাত 8টায় কদমতলী থানায় আমি চলে আসি। কদমতলী থানার আইসা আমি অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়ের করে রাতের 11:30 আমি বাসায় চলে আসি। 2 তারিখ আমি থানায় যোগাযোগ করতে পারিনি, আমার ছেলে অসুস্থ আসলো, খিচনি উঠে আছে। আমি ডাক্তার বাড়িতে আই না, আমার ছেলের আমি ট্রিটমেন্ট করছি। ট্রিটমেন্ট করার পর 3 তারিখ আমি আবার থানায় চলে যাই, কদমতলী থানায় যাওয়ার পরে তারা আমারে নিয়ে আসামি ধরার জন্য ওই কারখানায় যায়। কারখানায় যাওয়ার পরে আসামি ধরে ওরা নিয়ে আনার পরে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ আমাকে ওই জায়গার মধ্যে হুমকি দামকি দিতেছে। এই থানার ভিতরে বসে আমার মারতে চাইতে, ধাপড়াইতে চাইতেছে, আমার যাতা করতেছে। আবুল হোসেনের বউ অনেক খারাপ ব্যবহার করছে আমার সাথে, আমি কিছু কইতে পারিনি। তখন আমার ছেলেটার এই অবস্থা। আমি মামলা হয়েছে, আসামি ধরার পরে মামলা করছে। মামলা করার পরে আমি তারপরে মনে করেন বাসায় রাতের 2টা বাজে, 3 তারিখ রাত 2টা বাজে আমি বাসায় আহি। 4 তারিখে আসামি কোর্টে চালান দেয়। কোর্টে চালান দেওয়ার পরে আমি ওই জায়গায় থাকি, আমার কোনো কথা কোর্ট কোনো শুনতে আসে না, আমারও তো দেখতেও আসে না। আমি কাপড় মাখা, কাপড় চোপড় সব দেখাইতেছি, কিন্তু তাও দেখতে পারতেছে না। তারা কোনো আমার কোনো করতেছে না, আমার কাছে সব কিছু আছে। আমি এই কাপড়গুলা ম্যাজিস্ট্রেটে দেখাই, ম্যাজিস্ট্রেটে কোনো গুরুত্বই নিতে আসে না আমারে। আমি একা, ওরা 15 জন উকিল দ্বারা করছে। আমি কোর্টের নিচে দিই, দুনিয়ার তারা মানুষ, অনেক মানুষ আমরা হুমকি দামকি, আমার ছেলের মেয়েরা ফেলে কোর্টাইতে দেবো না, আমার পায়ের নিচে মাটি রাখবো না, এই ধরনের হুমকি দামকি দিতে আসছে। আর থানার মধ্যে আমরা অনেক কিছু করছে, কিন্তু ওরা কোনো প্রতিবাদ করে নেই।
আমার ছেলের যখন করছে আমি এটার বিচার চাই। আমার ছেলের বিচারকারী বিচার না করে তারা আমার উল্টো অপমান করতেছে, অপদস্থ করতেছে। আমি প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই, যেমন সুস্থ বিচারটা আমি পাই। আমি অসহায়, আমার কিন্তু কেউ নাই আমার পোলাপুল ছাড়া। আসসালামু আলাইকুম দেশবাসী ও প্রধানমন্ত্রীর কাছে। আমার নাম মোসাম্মদ ইতি, আমার স্বামীর নাম মোহাম্মদ রুমি সোহাগ। আমার স্বামী তানভীর মেটালে চাকরি করত, সেখানে ম্যানেজারের সাথে পুরনো শত্রুতার কারণে রেষারেষিতেই আজকে আমার স্বামীর এই অবস্থা করছে, তারা হামলা করছে। আমি আমার স্বামীর সাথেই আছি। মোহাম্মদ আবুল হোসেন, দিল ইসলাম সাহেব ও ম্যানেজার কবির, এই তিনজন আমার স্বামীর উপরে হামলা করছে। আমার স্বামী কখনো আমার উপরে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করেনি। আমার পরিবার যেটা বলতে সেটা পুরোটাই মিথ্যা অভিযোগ।